কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার করগাঁও ইউনিয়নের ফক্কারপাড়া গ্রামে। এই ঘটনায় শুক্রবার রাতে কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। আহতরা হলেন উপজেলার করগাঁও ফক্কারপাড়া গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী কমল আক্তার, বড় ছেলে মোতালিব এবং ছোট ছেলে মান্নান। প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার করগাঁও ফক্কারপাড়া গ্রামের কমলা আক্তারের সঙ্গে একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আতাব আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকবার দুই পক্ষের মধ্যে সালিশ হলেও সমাধান হয়নি। পূর্ব বিরোধের জেরে গত বৃহস্পতিবার সকালে কমলা আক্তারের বাড়ির পশ্চিম পাশে অবস্থিত পৈতৃক জমিতে প্রতিপক্ষ লোকজন প্রবেশ করে দখলের চেষ্টা করেন। খবর পেয়ে জমিতে গিয়ে বাধা দিলে আতাব আলী ও তার লোকজন কমলা আক্তারকে মারপিট করে। এ সময় কমল আক্তারের ডাক চিৎকারে তার বড় ছেলে এবং ছোট ছেলে সেখানে এগিয়ে আসলে আতাব আলী এবং তার লোকজন তাদেরও পেটাতে শুরু করে। এ সময় তাদের উদ্ধারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসলে প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনপূর্বক ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমার লাগছে না, মাইরা তৈছে না, আমরা শহীদ নজরুল ভর্তি হয়েছি, আমার মারে ভর্তি হয়েছে, আমার মারে একবারে ও করে বাদ করে আনছি, মাইরা তৈছে না। আমরা এটার বিচার চাই, আমার মার বিচার চাই। আমার মারে কি কারণে বেরির জমি কি কারণে দল ভরে নিচে নিয়ে আমার মারে মারছে, মাইরা তৈছে না, বুড়ো বেরিরে তৈছে না, মাইরা করে শেষ করে আনছে। আমার বাপ নাই, আমরা হাত চাই ভাই বোন তৈছে না, আমার মানে মাইরা। আমার মা শুনুতে আমার মা শুনুতে আমার মারে এই মার মারছে, মাইরা জমি দল ভরে লয়ে গেছে। আমি মজুন কৃষি কাজ করি, আমি এখন দিন মজুর বুঝুন। এরা বুঝুন জোর করে আমার জমি তো নাগা আর আমরা গড়ায়া বাড়িতে বুঝুন, গড়ায়া মারি করছে আমার বাড়ি যায় বালাম দশ লইয়া বুঝুন মারি করছে বুঝুন। আমার মারছে আমার মারছে আমার মারিয়া বুঝুন, আমার বাইরে মারছে মারিয়া বুঝুন। আবার আইছে আবার আমার বুঝুন এরা আছে মিটিং আছে, মিটিং দেখে আমার মানুষ তোলা হয়েছে। আমরা কেটে গেল আর আমরা তোমায় মারিলবো, কেটে গেল বাইরে টাইম মাঙ্গেলবো, আমরা তোমায় মারিলবো আর আমরা সিরিয়ান করাই দেবো। আমরা বাইকে লাগতো না, আমরা বিচার চাই বুঝুন, আমরা আইনের সামনে বিচার চাই। 2টা বাজে হওয়ার পর থেকে আমি বাড়ি পিছন যাইতেছি, কেতার মাথা আমার কেতার মাথা লাল বেঞ্চে দিকে বাঞ্চে ওরা আমি বাড়িতে গেছি ওরা দিই মা কান্দাছে, আমি কান ধরা দেখ আমার মায়েরা আমার কি করছে, আমার কেত ভালো আমার মারছে, যে মারছে তো আমার কেউ আটকেছে না, আমার কেউ আটকেছে না। যে যাই বলছে তুমি তাও আমি বাড়িতে বাইরে সাইন মেম্বার আসছিল, সাইন মেম্বার বাড়ি যাওয়ার পর তো অর্ধেক করতে গেছি, যাওয়ার পরে দুই দিহি আবার এরা বাড়িতে আইসা আমার মার আমার বাইরে ঘরে দূরে আমার বাইরেতে পরে দেয় আমি কি করলাম আইডি লোক সঙ্গে অনেক আমার বাইরে বড় ভাই ছিল, এরা আরেকজন আটকে লাগছে, এটাতে হার কেউ আটকে না নাকি আমার ভাই এবার আমরা মারতেছে আমার মাথা বাড়ি দিয়েছে, দেওয়ার পরে আমার হাতে বাড়ি বসছে, আমরা এই ভিডের মা বাড়ি বসছে, ঠিক আছে। আমার শাশুড়ি ব্যথা লইয়া আমার বড় ভাইরাও মারছে, মারা পরে যারা আমি কি করলাম যারা আমি আবার মেম্বার দিয়ে গেছি, মেম্বার বলছে দেখ তোর তোর মারা এত আমার মারছে, তোর হাসপাতালে যা, আগে যে ভর্তি হবে আগে চিকিৎসা করে, চিকিৎসা পরে দেওয়া যে ডক্টর করবো। আমরা বিচার চাই। এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলামের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।